আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার যে কোনো পিডিএফ আপনার অ্যাপ্লিকেশনে শো করতে পারেন অ্যাজ এ ডিজাইন হিসেবে। ডিজাইন বা আপনার যদি এমন কিছু থাকে যে আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, ওইখানে তার যে সামারি বা কি বলা হয় এটারে, বলে গেলাম, বিল বিল সামারি যেটা ওইটা পিডিএফ আকারে আপনার আসছে, ওইটা আপনি ইউজারকে শো করবেন আপনার অ্যাপের মাধ্যমে এক্সটার্নাল অ্যাপ ছাড়া। ওইটা কিভাবে করবেন ওইটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো তার জন্য অ্যাট ফার্স্ট আমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবো, কারণ আমার কোনো ই কমার্স অ্যাপ নাই। তো আমি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবো, যার প্যাকেজ নাম হবে এটা, লোকেশন হবে এটা, ল্যাঙ্গুয়েজ হবে জাভা, এবং আহ, মানে বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ হবে হচ্ছে গোভরি ডিএসএল। ওকে, এইটা রেডি হোক। তো এটাই করার জন্য আমরা একটা প্যাকেজ বা ডিপেন্ডেন্সি ইউজ করব। তো অ্যাট ফার্স্ট সেটা ইনস্টল করে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটা কিন্তু অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা ওইটাকে এট ফার্স্ট নিয়ে আসবো। তো আমরা যে পিডিএফটা শো করব তার জন্য আমরা অ্যান্ড্রয়েড পিডিএফ ভিউয়ারটা ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা গিটহাবে চলে আসছি। এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যান্ড্রয়েড পিডিএফ ভিউয়ার ভার্সন 3। এটা হচ্ছে বেটা। ওকে, আর এটা হচ্ছে স্টেবল ভার্সন। তো ফর এক্সাম্পল আমরা স্টেবল ভার্সন যেটা ওইটা ইউজ করব। তো আমরা এটাকে কপি করব। কপি করার পরে এন্ড আমাদের প্রজেক্টে চলে আসবো। গিল গ্রেডেল স্ক্রিপ্টে যাব, বিল্ড ডট গ্রেডেলে চলে যাব। এখানে আসার পরে আমরা নিচে স্ক্রল করব এবং দেখতে পারবো এখানে চলে আসছে। তো এখানে আমরা কমেন্ট করব কোড এর জন্য, বোঝার জন্য। এটা আপনারা করবেন, গুড প্র্যাকটিস এটা। পিডিএফ ভিউয়ার। ওকে, পিডিএফ ভিউয়ার। তো আমরা এটাকে এখন এখানে পেস্ট করে দেব এবং দেখতে পাচ্ছি এটা চলে আসছে এবং এটাকে আমরা ইনস্টল করব সিঙ্ক নাও করে। তো আমরা আবার গিটহাবে চলে যাব, এখানে দেখবো যে এটা কিভাবে ইউজ করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন লেআউটে এটাই লিখতে হবে এবং তারপর প্রোগ্রামেটিক্যালি এটাকে শো করতে হবে। তো যাই হোক, আমরা দেখি ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, এটা ইনস্টল হয়েছে। তো এটা কি ইনস্টল হয়েছে এটা কিভাবে বুঝবো? বিল্ডে যাব, এখানে দেখবেন ডাউনলোড ইনফো আছে, এখানে নিচে এখানে আসবেন। দেখতে পাচ্ছেন যে এখানে কি হয়েছে না হয়েছে, টাইম লাগছে এত। ফেল্ড রিকোয়েস্ট এটা। ওকে, এখানে দেখতে পাচ্ছি দুইটা রিকোয়েস্ট আছে, দুইটাই ফেল্ড। আগে দেখবো যে আমরা লেআউট এটা ইউজ করতে পারি না। যদি ইউজ না করতে পারি এর মানে হচ্ছে আমাদের ইনস্টল হয়নি, সামথিং ওয়েন্ট রং। ওকে, আমরা এই টেক্সটটাকে কাট করব, কনস্ট্রাক্ট লেআউটটাকে উঠিয়ে দিব। এখানে দেব হচ্ছে লিনিয়ার লেআউট। ওকে, নাও যাব আমরা এটাকে কোডটাকে যেটা আছে এইটুকু কপি করব, আমরা চেক করব। কপি করলাম, পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছি এটা এরর দেখাচ্ছে, এর মানে আমাদের এখানে এটা ইনস্টল হয়নি। তো এটা ইনস্টল হলো না কেন এটা দেখা উচিত। তো এখানে দেখতে পাচ্ছি এট ফার্স্ট এইটাকে আমরা ওকে, আমাদের যে সমস্যাটা হচ্ছিল এটা হচ্ছিল মেভেনের একটা সমস্যার কারণে। এটা অ্যাড করে নিয়েছে, এটা অ্যাড করা ভালো, এবং এটা অ্যাড করছে আমাদের প্রবলেমের জন্য। তো আমরা এখন সিঙ্ক করে দিলে এখানে মেনে এখানে আসবো, দেখি কি হয়। ওকে, অ্যাট ফার্স্ট আগে দেখি নেই যে আমাদের এটা ডাউনলোড হচ্ছে কিনা। ডাউনলোড ইনফো, কোনো কিছু নাই। ওকে, এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। ওকে, দেখতে পাচ্ছি ডাউনলোড হচ্ছে, এর মানে কাজ করতেছে। তো এটা ইনস্টল হোক, আমরা একটু ওয়েট করব। তো ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা যে রোডটা ছিল এটা চলে গেছে। তো এখন এই পুরো স্ক্রিনটা জুড়ে আমাদের পিডিএফ ভিউয়ার, কাস্টম পিডিএফ ভিউয়ার। তো আমরা সম্পূর্ণ কেটে দিলাম, এখানে আসলাম। এবার এদের ডকুমেন্টেশনে চলে যাব, স্ক্রল করব স্ক্রল করব স্ক্রল করবো, আর না স্ক্রল দরকার নেই। এখন এখানে আসবো পিডিএফ ভিউ ডট ফ্রম ফাইল। তো আমরা এখানে যাব। তো এটা কেমনে আসবে পিডিএফ ভিউ ফ্রম ফাইল? এট ফার্স্ট এইটাকে আমরা আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। এখানে আছে পিডিএফ ভিউ হিসেবে, তো আমরা এটাকে নিব। তো এখানে আমরা কি নামে পাবো? এই পিডিএফ এই লাস্টে যে ওয়ার্ডটা থাকবে এই নামে পাবো। এট ফার্স্ট নিব আমরা পিডিএফ ভিউ। ওকে, পেস্ট করে দিব, নিচে আসবো। পিডিএফ ভিউ ইজ ইকুয়াল ফাইল ভিউ বাই আইডি আর ডট আইডি ডট পিডিএফ ভিউ। অসম। নাও এখানে যদি আমরা এখানে পিডিএফ ভিউ ডট সরি ডট অ্যাসেট ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফোল্ডার, অ্যাসেট ফোল্ডার,
ওকে, নাথিং নিড মোর। অ্যাসেট, ডামিটাকে আমরা অ্যাসেটে ডার্ক করে দিব। অ্যাসেটে যাচ্ছে না কেন? ওকে, আমরা এখানে পেস্ট করে দেবো এটা। দেখি আমার কাছে কপি করা আছে কিনা। ওকে, ওইরকম ভাবে কপি করা নাই। আমি এখানে চলে যাবো কোথায়, আমার হোম পেজে যাব এবং এখান থেকে আমি নিয়ে আসবো কপি। ওকে, অ্যাসেটে পেস্ট করে দিব ডামি। নাও আমরা দিব হচ্ছে ফ্রম অ্যাসেট, মানে এখানে দেব হচ্ছে কি ডি ইউ ডামি পিডিএফ। ওকে, আমরা এখন করব ডট লোড নাম্বার 1। এটা দিলে আপনার এটা লোড করবে আপনার ডিভাইসে। তো এইটা এখন এটা হচ্ছে আপনার এই পিডিএফটাকে দেখতে পাবেন। পিডিএফটার ভিতরে কি আছে দেখাই। আমরা যদি পিডিএফটাকে ক্লিক করি এবং দেখার চেষ্টা করি, ডামি এই পিডিএফটার ভিতরে রয়েছে লোডার এভাব, এরকম কিছুই নাই এটার ভিতরে। ওকে, তো আমরা আমাদের ডিভাইসটাকেও আমরা কানেক্ট করবো আপাতত। ওকে, এখানে যদি আপনারা এটাকে সোয়াপ মানে পেজ, কত নম্বর পেজ থেকে এটা শুরু হবে ডিফল্ট। ওকে, এল পেজ আর ডিসপ্লে বাই ডিফল্ট। এখানে যদি 2 দেন তাহলে 2 হবে। তারপরে এখানে 0 আছে, তার মানে প্রথমে 0 আসবে, মানে প্রথমটা। তারপরে 2 নম্বর, তারপরে 1 নম্বর, তারপরে 3 নম্বর, তারপর পরপর 3টা 3 নম্বর থাকবে। ওকে, তারপর ইনেবল সোয়াপ, এর মানে হচ্ছে অ্যালাউ টু ব্লক চেঞ্জিং পেজ ইউজিং সোয়াপ। মানে যদি আপনি এই সোয়াপটা কাট করে দেন, সোয়াপ মানে কি লেফট থেকে রাইট বা হরিজন্টালি যেটা, ওইটাকে বলে সোয়াপ। এটা যদি অফ করে দেন তাহলে কেউ সোয়াপ করতে পারবে না। এখন এখানে দেখেন ইনেবল সোয়াপ হরিজন্টালি। এখন যদি আপনি এটা ফলস করে দেন তারপরে ভার্টিক্যালি সোয়াপ করতে হবে, আর যদি ট্রু করে দেন তাহলে হরিজন্টালি সোয়াপ করতে হবে। ইনেবল ডাবল ট্যাপ, যদি ডাবল ট্যাপ ইনেবল করে দেন তাহলে তো জানেন জুম হতে পারে। ডিফল্ট পেজ কত নম্বর এটা থাকবে, আর এটা হচ্ছে পেজ নাম্বার, মানে হচ্ছে কয়টা পেজ শো হবে, যে কয়টা পেজ শো হবে সেগুলোর নাম্বার, আর সিরিয়ালি কোনটার পর কোনটা আসবে। অন ড্র, allow to draw something on a page speedily। আমি জানি না এটা কি, আমার এটা হবে না। ফর এভরি পেজ কল্ড অনলি ফর ভিজিবল পেজ, মানে এটার উপর ড্র করা যাবে, সবগুলোর উপর ড্র করা যাবে। লোড হইলে আপনার একটা প্রোগ্রেস বার দিলেন, প্রোগ্রেস বারটা যখন লোড হওয়া শেষ, তখন কমপ্লিট হয়ে গেছে, তখন ওইটা হাইড করে দিলেন। তারপর পেজ চেঞ্জ হইলো, কিছু করবেন, পেজ স্ক্রল করলে কিছু করবেন, এরর আসলে কিছু করবেন, পেজ এরর, তারপর অন রেন্ডার, অন ট্যাপ, যা চাইবেন সব পাবেন। তো এই গিটহাবের এই ডকুমেন্টেশনটাও পেয়ে যাবেন। এবং আমার এই যে ছোট্টখাট্ট এই প্রজেক্টটা, এখানে দেখার কিছুই নাই, এই কারণে আমি এটা গিটহাবে কোনো লিঙ্ক দিব না। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা বন্ধু ভিডিওতে। আসসালামু আলাইকুম।